everyone, welcome back to my channel. This is me Momme and this is my channel Glowing Touch. তো ডিমার্ট গেছিলাম, তো ডিমার্ট থেকে অনেক কিছুই কিনেছি। আর একদিনও আমরা গেছিলাম, মানে যেদিনকে আমরা শিফট করি এখানে সেদিনকে অনেক কিছু আনা হয়েছিল, বাট সেদিন যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর ভীষণই টায়ার্ড ছিলাম, তাই ওটার ব্লগ আমি করতে পারিনি। তবে আজকে যেগুলো আর কি এনেছি তো তোমাদেরকে ভিডিওতে আমি পুরোটাই দেখাচ্ছি, আর জানিও কমেন্ট করে কেমন হয়েছে না হয়েছে। তো চলো আমি কী কী কিনেছি না কিনেছি তো জিনিসগুলো দেখে নাও। এখানে যখন ফার্স্ট দিন আসি সেদিনকেও আমরা ডিমার্ট গেছিলাম, তো সেদিনও এরকম 3-4টে ব্যাগ হয়েছিল। আজকেও এরকম 3টে ব্যাগ আর একটা ডাব্বার ভেতরে অনেক কিছু জিনিসপত্র ভরে নিয়ে আসি। তো একটা করে ব্যাগ খুলবো আর দেখাবো তোমাদেরকে কী কী আছে না আছে। তো সবার ফার্স্টে মগ বের হলো। এর আগের দিনও আমরা বালতি আর দুটো মগ এনেছিলাম, তো আমাদের আরেকটা মগের দরকার ছিল, তাই আমরা আজকে আবার একটা মগ নিয়ে এসেছি। দুটো বাটিগুলো খুব সুন্দর ছিল। তারপরে কাপড় কাচার ক্লিপ আর এই দুজনের দুটো কাপ এনেছি, যদিও একই কিনিনি, দুজনের দুরকম কালার কিনেছি। আর এই দেখো এই বাটিটা খুব কিউট, আমার খুব ভালো লেগেছে, তাই এটা নিলাম। এটাতে কোনো কিছু মিক্সড করতে বা কিছু রাখতে এটা কাজে লাগবে। আর দুটো এরকম প্লেট নিয়েছি, দুটো এরকম থালা নিয়েছি। আর আমরা যা কিছু নিয়েছি দুটো করেই আপাতত নিয়েছি, কারণ এখন যেগুলো আর কি এমার্জেন্সি সেই হিসাবেই আমরা আর কি কেনাকাটা করি, কারণ বেশি কিনেও লাভ নেই। আর তারপরে দেখো একটা ছোট্ট কিউট একটা প্রদীপ। এই প্রদীপটা খুবই সুন্দর, মানে এটা গাছা সমেত আর কি প্রদীপটা সেট করা, খুব সুন্দর ছিল। তারপর একটা গায়ে ঢাকা দেওয়ার জন্য একটা পাতলা ব্ল্যাঙ্কেট কিনেছিলাম, যদিও বা বাড়ি থেকে আমরা কিছু জিনিসপত্র এনেছিলাম, বাট তবুও আমাদের দরকার ছিল। আর এটা খুবই সুন্দর ছিল, আর সব থেকে বড় ব্যাপার এটা খুব সফট, মানে খুবই মানে গায়ে দেওয়ার পর এত ভালো লাগছিল না, তো খুব সুন্দর ছিল জিনিসটা। আর তারপর একটা আমি ফুল প্যান্ট নিয়েছিলাম বাড়িতে পরার জন্য, মানে যেহেতু আমি বেশি কিছু জামা কাপড় সেরকম নিয়ে আসিনি, তো আমার এটা পছন্দ হয়েছিল তাই আমি নিয়ে এসেছি। আর তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে ডিমার্টের সেরকমভাবে আমার জামা কাপড় খুব একটা পছন্দ হয়নি, তাই ওই প্যান্টটা ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। তো ফার্স্ট ব্যাগে জিনিসপত্র দেখানো সব শেষ, এবার সেকেন্ড এই ডাব্বার ভেতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব একটা একটা করে বের করে তোমাদেরকে দেখাবো। আর যদিও বা এই ডাব্বাটা আমি চাল আটা এসব রাখার জন্য কিনেছি, এটা দুটো কিনেছি। তো এই ডাব্বাটা খুবই ভালো, খুব সুন্দর। এখানে চাল, মুড়ি, আটা, ডাল সব কিছু রাখা যাবে, খুব ভালো ছিল। আর একটা অ্যাফ্রন নিয়েছি, কারণ আমি রান্না করার টাইমে আমার খুব তেল মশলা ছেটা যায়, যেটা আমার ভালো লাগে না, তাই আমি অ্যাফ্রন পরে আর কি রান্না করি। তারপর এই কার্টেন্সগুলো জানি না কালার ভিডিওতে কীরকম আসছে, বাট দুটো বেডরুমের কার্টেন্স, উইন্ডোর কার্টেন্সগুলো সেম নিয়েছি। এটা পেস্তা গ্রিনের। আর তোমার ডাইনিং হলের যেই কার্টেন্সটা সেটার মানে উইন্ডোর কার্টেন্সটা সেম, শুধু কালারটা খালি আলাদা। এটা এই কার্টেন্সের কালারটা পুরো রোজ গোল্ড না, বাট কালারটা খুব সুন্দর। এক্স্যাক্ট কালারটা আমার নাম মনে নেই, তাই আমি বলতে পারলাম না। তো সেকেন্ড নাম্বার ডাব্বা কমপ্লিট। এবার থার্ড নাম্বার ব্যাগ থেকে আমি বের করছি জিনিসপত্র। তো থার্ড নাম্বার ব্যাগেও ওই সেম ডাব্বা বের করলাম, যেটা বলেছিলাম যে দুটো নিয়েছি। তো ডাব্বাগুলো সত্যি খুব সুন্দর, কোয়ালিটি খুব ভালো। তারপর একটা ছোট্ট টুল নিয়েছি, যেহেতু আমার এখানে বসার মতো কোনো জিনিস নেই, সোফা বা চেয়ার কিছু নেই, তাই আপাতত একটা টুল নিয়েছি। তারপর একটা হ্যান্ড টাওয়াল নিয়েছি, আগের দিনও দুটো টাওয়াল নিয়ে এসেছিলাম হ্যান্ড টাওয়াল, তো আরও দরকার ছিল তাই আজকে আবার একটা নিয়ে এসেছি। এই একটা ডিসপেন্সার, তো এটাই ভেবেছি বাসন মাজার লিকুইড ঢেলে রাখবো। তারপরে সেম কার্টেন, এটা তোমার ওই ওই রোজ গোল্ড কালারের কার্টেন্সটা, যেটা আমি আমার ডাইনিং রুমের জন্য কিনেছি। তো দেখাতে থার্ড নাম্বার ব্যাগটাও শেষ, এবার লাস্ট আর ফাইনাল ব্যাগ। তো এখান থেকে এক এক করে জিনিসগুলো এবার বের করছি। তো সবার ফার্স্টে যেটা বের হলো সেটা ঝুড়ি। এখানে 3 সেটের একটা ঝুড়ি নিয়েছিলাম। ঝুড়িগুলো খুব বড় না হলেও চলো ঠিক আছে, ঝুড়ি তো খুবই দরকার হয়, মানে খুব কাজে লাগে।
তারপর এই যে কার্টেন্সগুলো দেখছো এগুলো হলো আমার ব্যালকনির স্লাইডিং ডোরের কার্টেন্স। এর কালারগুলো খুব সুন্দর। আর এই যে নেটটা দেখছো এইটা ডাইনিং হলের উইন্ডোর মানে মিডিলে দেওয়ার জন্য নেট, দেখতে খুব ভালো লাগে। আর এই যে হোয়াইটগুলো দেখছো এটা ওই ব্যালকনির ডোরে মিডিলে দেওয়ার জন্য এই নেটগুলো নিয়েছি। নেট কার্টেন্সগুলো এগুলোও খুব সুন্দর, মানে প্রত্যেকটা কার্টেন্স আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, বেশ সুন্দর ছিল। আর এরকম ছোট ছোট দুটো স্টিলের প্লেট নিয়ে নিয়েছিলাম। আর এই প্লেটগুলো খাওয়ার সাথে সাথে যে কোনো লিড দিতেও কাজে লাগবে বলে সেই হিসাবেই আমি নিয়েছিলাম। এটা হলো কাপড় কাচার ব্রাশ, এটাও নিয়েছিলাম। আর তারপর যেটা নিয়েছিলাম একদম সামনে দরজায় যে ওয়েলকামওয়ালা যে পাপোশগুলো থাকে সেটা নিয়েছিলাম। আগের দিনে যদিও বা যেই পাপোশ আমার দরকার ছিল সবগুলোই নেওয়া হয়ে গেছিলো, শুধু এই পাপোশটা ছাড়া, কারণ আগের দিনে এরকম ওয়েলকামওয়ালা পাপোশ আমি খুঁজে পাইনি, তাই সেদিন দেখতে পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে একটা টি শার্টও নিয়েছিলাম, এটা ভালো লেগেছিলো তাই নিয়েছি। তো ফাইনালি আমার 4টে ব্যাগ পুরো খালি। তো কি কি কেনাকাটা করেছিলাম না করেছিলাম তোমাদেরকে তো সবটাই দেখালাম, শেয়ার করলাম। তো তোমরা দেখে নিলে যে আমি কি কি কিনেছি না কিনেছি। এখনও তো অনেক জিনিস কিনতে বাকি, যা যা মনে পড়ছে অল্প অল্প করে সব কিনছি, কারণ একটা সংসার থেকে আরেকটা সংসারে জিনিসপত্র মানে মানে বহুত চাপ, মানে ভীষণই চাপের ব্যাপার সব কিছু সেট আপ করা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে বলো না, আর অবশ্যই শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরে নতুন কি করব না করব তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো টাটা বাই।